অনুষ্ঠিত হচ্ছে। খেলার দ্বিতীয় অর্ধ চলছে। খেলার ফলাফল মুক্তিযোদ্ধা ফুটবল একাদশ 1, এসএস ফুটবল একাদশ 0। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়ালের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি মিলিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলা মঞ্চে বসে উপভোগ করছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মহির, সহ সভাপতি মৎস্যজীবী দল পাবনা জেলা শাখা। আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করেছিলেন জনাব মোহাম্মদ মোকাররম হোসেন সাচ্চু, সহকারী অধ্যাপক শিবকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ। আরো উপস্থিত থাকার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করেছিলেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক মেম্বার, বর্তমান সভাপতি তাঁতি দল পাবনা সদর উপজেলা শাখা। আমাদের মাঝে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সাবেক সভাপতি আতাইকুলা ইউনিয়ন যুব দল। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী। এছাড়া উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ মাহমুদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী 8 নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ তাকিবুল্লাহ, যিনি আজকের খেলার প্রথম পুরস্কার দিবেন। এছাড়াও লিগ পর্যায়ের প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিয়েছেন। আজকের এই খেলায় আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করেছিলেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ফিরোজ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক পাবনা জেলা যুব দল। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নজরুল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ লোকমান হোসেন, সাবেক সভাপতি কৃষক দল আতাইকুলা ইউনিয়ন শাখা। আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন আতাইকুলা ইউনিয়ন 4 নং ইউপি সদস্য জনাব মোহাম্মদ নিজামুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, সাবেক ইউপি মেম্বার 8 নং ওয়ার্ড, সাবেক সভাপতি 8 নং ওয়ার্ড বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সাবেক সভাপতি 8 নং ওয়ার্ড বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন আতাইকুলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রামাণিক। নাকি লাইভে আসো? তুমি কি লাইভে? আমার এমপির ভাস্তির সাথে আমরা হাত মিলালাম। আপনারা দোয়া করেন, সামনে সবাই দোয়া করেন। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান, ভালো লাগলো। আবার জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, সহকারী শিক্ষক শাকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও তাকে বিভিন্ন পরামর্শ ও উপস্থিত থেকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে